আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই সঙ্গীতটি চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য অনেকেই বলছেন বা সেটা নিয়ে সামাজিক মাধ্যমে অনেক বিতর্ক এবং সমালোচনা চলছে। বিষয়টা হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে লিখেছিলেন। সেটা আমাদের 1971 সালে আমাদের যেই মুক্তির যে সংগ্রাম, আমাদের যে বিজয়ের যে স্বাধীনতা, পাকিস্তানের সাথে আমরা যেই স্বাধীনতা লাভ করেছি, সেই স্বাধীনতায় 1971 সালে আমাদের জাতীয় গান হিসাবে, আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে এই গানটি দেওয়া হয়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখানে প্রশ্ন হলো যে যেহেতু এই গানটি স্বাধীন হওয়ার বহু আগে লিখেছিল, সেজন্য মানুষ বলছেন বা অনেকেই বলছেন এটা আমাদের বাংলাদেশকে উদ্দেশ্য করে গানটি লেখেনি। অনেকে ভাবছেন যে সেটি ভারতকে কেন্দ্র করে লিখেছেন। তবে আবার আরও অনেক মতভেদ লিখেছেন যে এই গানটি লিখেছেন বাংলাকে কেন্দ্র করে, আসলে বাংলার মানুষকে কেন্দ্র করে এই গানটি লিখেছেন। এখন যারা ইসলাম মতবাদীদের মতে এই গানটিতে তারা খুঁজে পেয়েছেন যে এখানে আমাদের ইসলামিক ধর্মীয় মতে এখানে শিরক রয়েছে, যে এখানে 3টি লাইন আছে। এই 3টি লাইনে বলা আছে যে তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি, ওমা আমার প্রাণে বাজায় বাঁশি। এখানে ওমা কাকে বলা হয়েছে, কাকে বোঝানো হয়েছে, সেক্ষেত্রে অনেক আলেম বা ওলেমায়ে কারামরা বলেছেন যে এখানে শিরক রয়েছে। যেহেতু বাংলাদেশের কবি নন এবং যেহেতু বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে, অনেক আগে থেকেই এই সঙ্গীতটি লেখা হয়েছে এবং যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ জনগণ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের লোক, সেহেতু সেটা অনেকেই বিরোধ পোষণ করছেন এই জাতীয় সঙ্গীতকে। এবং আপনারা জানেন যে অনেক দেশেই তার জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করা হয়েছে। এখন আপনিও কি চান এই জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক? তাহলে লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি আপনার দেশের জাতীয় সঙ্গীত কোনটা চান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।